এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চ হতে কয়েকটি বিষয়ের সমাহার ঘটেছে। প্রথমত, যে ট্রফি যেটির জন্য পুরো বিশ্ব লড়ছে, সেখানে মুসলিমরাও অন্তর্ভুক্ত রয়েছে। সেই ট্রফিটির মঞ্চটি তৈরি করা হয়েছে প্রাচীন অ্যাজটেক সভ্যতার সূর্য দেবতার বলিদান মন্দিরের আদলে। এই দেবতাটির সন্তুষ্টির জন্য তখনকার প্রথা অনুযায়ী মানুষের হৃৎপিণ্ডকে উৎসর্গ করা হতো, জীবন্ত মানুষের হৃৎপিণ্ড। দ্বিতীয়ত, এই অনুষ্ঠানে ব্যবহৃত একটি চরিত্র, লাবু চরিত্রটির মিল রয়েছে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার দানব পাজুজুর সাথে। এই পাজুজুর সাথে সাদৃশ্য রাখে এমন একটি চরিত্র রাখা হয়েছে। তৃতীয়ত, এই অনুষ্ঠানে এবারের শাকিরার সাথে যে পুরুষ গায়কটি রয়েছে তার নাম হচ্ছে বার্না বয়। এই নামটির মিল রয়েছে বালের সাথে। বাল হচ্ছে একটি প্রাচীন দেবতা। এই দেবতার সন্তুষ্টির জন্য তখনকার প্রথা অনুযায়ী শিশুদেরকে আগুনে নিক্ষেপ করা হতো। এই দেবতার উল্লেখটি কোরআনেও এসেছে, আতাদউনা বা'লাম ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, আল্লাহ বলছেন। এবং ফাইনালি একজন ডান্সার, এই অনুষ্ঠানের একজন ডান্সার ক্যামেরার সামনে এসে সরাসরি একটি ত্রিভুজ আকৃতি প্রদর্শন করে 5 সেকেন্ডের জন্য। পুরো পৃথিবীর 150 কোটি মানুষের চোখ নিবদ্ধ ছিল ওই মঞ্চতে। তখন এই প্রতীকগুলি দেখানো হচ্ছে। একটি অনুষ্ঠানে এতগুলি প্রতীকের ব্যবহার বা সমাহার, এটি কি কাকতালীয় কোনো ব্যাপার, নাকি কোনো সুপরিকল্পিত সিম্বলিক কমিউনিকেশন? আপনার সিম্বলিজমের মাধ্যমে মানুষের অবচেতন মনে প্রভাব বিস্তারের চেষ্টা। আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যে সাম্প্রতিক গ্লোবাল ইভেন্টগুলিতে এই ধরনের পৌরাণিক এবং ঐতিহাসিক সিম্বলগুলির ব্যবহার, প্যাটার্নগুলির ব্যবহার বেড়ে গেছে, উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। অর্থাৎ সকল অনুষ্ঠানেই প্রায় এই ধরনের চেষ্টা করা হয়। তো এগুলির মাধ্যমে তারা কি শুধুমাত্র নান্দনিকতার দৃষ্টিকোণ থেকে, শৈল্পিক দৃষ্টিকোণ থেকে এগুলির ব্যবহার করেন ইভেন্ট পরিকল্পনাকারীরা, নাকি কোনো আদর্শের প্রচার করতে চান, তারা মানুষের মনে কোনো প্রভাব বিস্তার করতে চান এই প্রতীকগুলির ব্যবহারের মাধ্যমে? কারণ খেলার মঞ্চ আর এখন খেলার মঞ্চ মনে হয় না, এগুলি আদর্শিক লড়াইয়ের একটি নীরব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। তো এই বিষয়ে, অর্থাৎ এটি জাস্ট আমি ফুটবল প্রেমিকদেরকে, বিশেষত মুসলিম ফুটবল প্রেমিকদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, জাস্ট ভাবার জন্য যে এগুলি কি আসলে কাকতালীয় ব্যাপার, নাকি এগুলি সুপরিকল্পিত কোনো এজেন্ডা। এই বিষয়ে আমাদের ভাবতে হবে।